সত্যি কথা বলতে হাসবো না কাঁদবো আমি খুঁজে পাচ্ছি না। কেননা শুভেন্দু অধিকারীকে ধর্ম নিরপেক্ষতা নিয়ে জ্ঞান দিচ্ছেন ফিরহাদ হাকিম ওরফে ববি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আলো করে বসে আছেন যিনি। আসলে শুভেন্দু অধিকারীকে রীতিমতো ভয় পেয়ে ঠকঠকানি শুরু হয়ে গেছে তৃণমূল শিবিরে। আর সেই জন্য আজকে বিধানসভায় যেহেতু মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ আছে, যেখানে শুভেন্দু অধিকারী প্রতিটা মিথ্যাচার ধরে ফেলবেন এবং বিধানসভার অভ্যন্তরই কার্যত তুলোধনা করে দেবেন, সেই ভয় থেকে, সেই আতঙ্ক থেকে শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি এমএলএ কে কালকে সাসপেন্ড করা হয়। কিন্তু তাতে সাপে বর হয়ে গেছে, তাতে উল্টো খেলা শুরু হয়ে গেছে। কেননা শুভেন্দু অধিকারী তারপর যে ঝাঁঝালো বক্তব্য রেখেছেন, তাতে এই রাজ্যের যারা হিন্দু সমাজ রয়েছেন, যারা বুঝতে পারছেন যে তারা ঠিক কতখানি বিপদে রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে, সেই জায়গা থেকে তারা বুঝতে পারছেন যে বড় ভুল হয়ে গেছে। আর তাই তাই এবার কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে ভিলেন বানানোর চেষ্টা। কি বলছেন ফিরহাদ হাকিম? তিনি বলছেন ধর্ম নিরপেক্ষতার গল্প নিয়ে যে এই পাপ আপনাকে সহ্য করতে হবে। বলছেন সংবিধান বলছে আমরা ধর্ম নিরপেক্ষ হয়ে কাজ করি। যে কঠোর উন্মাদ সেও এমন কথা বলতে লজ্জা পায়, তাই এমন কথা বিরোধী দলনেতার কাছ থেকে শুনে আমরা লজ্জিত। হ্যাঁ, সেই তো। হিন্দুত্বের কথা শুনলে, হিন্দুদের বাঁচানোর কথা শুনলে আপনার তো লজ্জা হবে। কেননা আপনি তো দাওয়াতে ইসলামী দেন। কি বলেছিলেন ফিরহাদ হাকিম রাজ্যের একজন দাপুটে মন্ত্রী হয়ে, কলকাতা পুরসভার মেয়র হয়ে? একবার সেই পুরনো কথাটা একবার নতুন করে শোনায়। আর এরপর এই ববি হাকিমের কাছ থেকে, এই ফিরহাদ হাকিমের কাছ থেকে ধর্ম নিরপেক্ষতার বুলি সহ্য করতে হবে। শুনে নিন কি বলেছিলেন, তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায়। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। दुर्भाग्य নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়। আসলে যেটা ঘটনা ঘটেছে, যে এতদিন ধরে শুভেন্দু অধিকারীরা যে অভিযোগটা করে এসেছিলেন যে এখানে তোষণের রাজনীতি চলছে, সেইটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। কেননা সংখ্যালঘু তারা একদম ইউনাইটেড আছে, এবং তাদের মনের মধ্যে যদি দুটো জিনিস ঢুকিয়ে দেওয়া হয়: এক, এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে তোমাদেরকে বেছে বেছে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, যার কোনো বেশ নেই, কিন্তু এইটা তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে। এবং দুই, দেখো তোমাদেরকে কত এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে, সেইটা করে আসলে যে তাদের বড় ক্ষতি করে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু সমাজের কোনো শিক্ষার ব্যবস্থা দেখা হচ্ছে না, তাদের এগিয়ে যেতে কোনো রকম সাহায্য করা হচ্ছে না, এইসব কোনো ব্যাপার নেই। ভাতা ভিক্ষার রাজনীতি করা হচ্ছে এবং তাতে তীব্র মেরুকরণ হচ্ছে। তার কারণ কারণ এর বিপক্ষে যারা পুরো ব্যাপারটাকে আটকাতে পারতেন, সেই হিন্দু সমাজ, সেই হিন্দু ভোট ব্যাংক, তারা কিন্তু কোনো সময়ই ইউনাইটেড ছিল না। বরং এই বাঙালিদের মজ্জাগতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেকুলার পন্থী কথা। তোমাদেরকে এমন ভাবনা করতে হবে তুমি নিজেই নিজের ধর্মকে অপমান করতে পারো। এই ভাবনা থেকে কিন্তু ক্রমশ মানুষ বেরিয়ে আসছে, এবং সেখানে একটা বড় ভূমিকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন স্থানে যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, হিন্দু দেবদেবীদের উপর আহ একটা আক্রমণ নেমে এসছে, সেই জায়গাটাই কিন্তু তিনি ছাড়েননি। আর তার ফলে তার তার শেষ হিসেবে এবার বিধানসভার মধ্যেই সেটা নিয়ে কার্যত উত্তাল করে ছেড়েছিলেন তিনি। আমরা দেখেছিলাম যে সরস্বতী পুজো, যেটা আমাদের কাছে একটা অত্যন্ত আবেগের জায়গা, অত্যন্ত ভালোবাসার জায়গা, অত্যন্ত শ্রদ্ধার জায়গা, এবং এটা কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে স্কুল যেখানে সবাই একসঙ্গে পড়েছি, আমরা কিন্তু কেউ কোনোদিন বিভেদ করিনি। কিন্তু এখন এখানে ওই মেরুকরণ করতে করতে এমন জায়গায় চলে গেছে যে এই সরস্বতী পুজোতেও বাধা দেওয়া হচ্ছে, এবং বাধাটা কারা দিচ্ছে? যারা অন্য ধর্মের।
অর্থাৎ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে, আর যারা দিচ্ছে তারা সকলেই তৃণমূল নেতা এবং বহাল তবিয়তে আছে। না পুলিশ না প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে, খুল্লা ছুট দেওয়া আছে। এবং সব থেকে মজার কথা যেটা হচ্ছে যে এই ভয়ে, এই আতঙ্কে হিন্দু যারা আছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন। আর ঠিক সেই জায়গাটাই শুভেন্দু অধিকারী তুলে ধরেছিলেন বিধানসভাতে। ফলে বেকায়দায় পড়ে যায় মমতা প্রশাসন, তাকে সাসপেন্ড করা হয়, 1 মাস তাকে বিধানসভায় ঢুকতে দেওয়া হবে না। কিন্তু তাতে করে কি শুভেন্দু অধিকারীকে আটকানো যায়? তিনি বলেছিলেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় আসছেন, তো সেই জন্য আমাকে ঢুকতে দেবেন না। কিন্তু আমার কথা মানুষের কাছে পৌঁছবে কি করে? আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, এইভাবে কাউকে আটকানো যায় না। আর তাই তিনি যে সময়ে ভেতরে মুখ্যমন্ত্রী বক্তৃতা করছেন সেই সময় কথা দিয়েছিলেন তিনি বাইরে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কথা বলবেন এবং বাংলার মানুষ 10 গুণ বেশি তার কথা শুনবেন, সেই দাবি তিনি রেখেছিলেন। ফলে বড় অস্বস্তিতে পড়ে গেছে এই তৃণমূল প্রশাসন। আর তাই এবার এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নেওয়া হচ্ছে, কেননা তিনি হিন্দুদের কথা বলেছেন। ভাবুন, এই রাজ্যে হিন্দুদের কথা বলা অন্যায়, এটা বিধানসভায় প্রমাণ করে দিচ্ছে। যদি শুভেন্দু অধিকারীকে হিন্দুদের কথা বলার জন্য এই ধরনের স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হয়, তাহলে ফিরহাদ হাকিম ওই কথাগুলো বলার জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে। কিন্তু প্রথমে সাসপেন্সার, তারপর স্বাধিকার ভঙ্গের নোটিশ। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছেন? না, তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট, তার দিকেই বিরোধী মানুষেরা তাকিয়ে আছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ এই রাজ্য থেকে সরাতে পারেন তিনি শুভেন্দু অধিকারী, এই বিশ্বাসটা ক্রমশ দৃঢ় হচ্ছে। আর তাই যত এই ধরনের শাস্তির খানা নেমে আসছে তত তত যেন শুভেন্দু অধিকারী শক্তিশালী হচ্ছেন। আজকে যখন এই স্বাধিকার ভঙ্গের নোটিশ তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে, গতকালই সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তারপর তারপর শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একবার নিজের কানেই শুনে নিন। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অব্দি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী। এটা ভালোভাবে নেয়নি, আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে, সম্প্রীতির কথা। কি সম্প্রীতি? কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য? কেন শ্যামপুরে 5টা দুর্গা মায়ের মূর্তি ভাঙে? কেন বেলডাঙ্গায় 50টা মন্দির ভেঙেছে? আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে। কেন এগুলো হবে? কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে? আলামিন গ্রেপ্তার হয়নি, তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি। আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে, আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। অর্থাৎ এতদিন বাংলায় উন্নয়নের কথা বলে সস্তার রাজনীতি করতে গিয়ে তুমুল তুমুল মেরুকরণের রাজনীতি করেছে শাসক দল এবং তার ডিভিডেন্ডও তারা পেয়েছে। সংখ্যালঘু ভোট ব্যাংক ভীত হয়ে, এবং এই এই যে তাদের প্রতি একটা এক্সট্রা ভাতার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, বেশি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে যে জায়গাটা করে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে তারা 2 হাত ভরে ভোটটা দিয়েছেন এবং হিন্দু ভোট এখানে ডিভাইডেড ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী সেই ভোটটা এক জায়গায় নিয়ে আসছেন এবং যে দাবিটা তিনি করছেন যে 2024-এ যে ভোটটা করেছিলেন সেখান থেকে জাস্ট 5% ভোটটা বাড়ান।
5% হিন্দুরা বিজেপির দিকে আসুন, ভোটটা দিন। এবং সত্যিই যদি শেষ পর্যন্ত সেটা হয়, পশ্চিমবঙ্গের বহু সমীকরণ পাল্টে যাবে। কেননা পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে 85টা বিধানসভা রয়েছে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত। সংখ্যালঘুরাই সেখানে সংখ্যাগুরু। ধরে নেওয়া গেল সেখানে বিজেপি কিছু করতে পারলো না, কিন্তু সেইটা বাদ দিয়ে 209টা বিধানসভা আসন রয়েছে। এবং এই হিন্দু ভোট যদি 5% সত্যিই বিজেপি বাড়াতে পারে, সেই 209টা আসনের মধ্যে 160-70টা আসন পাওয়া কিন্তু খুব সহজেই সম্ভব। সেটার জন্য অনেক অনেক খাটতে হবে, কিন্তু অসম্ভব নয়, হতে পারে না এরকম জায়গায় নয়। আর পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে গেলে 148টা আসন দরকার। আর সেই জায়গায় শুভেন্দু অধিকারী যেভাবে তীব্রভাবে হিন্দুদের কথা বলছেন, তাদের স্বার্থ রক্ষার কথা বলছেন, তিনি ক্রমশ আশা ভরসার স্থল হয়ে যাচ্ছেন। আর তাই কি আতঙ্ক বাড়ছে মমতা শিবিরে? তাই কি ফিরহাদ হাকিমরা আজকে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়াতে আসছেন, যিনি নিজে দাওয়াতে ইসলামের কথা বলেন? কি বলবেন পশ্চিমবঙ্গের এই অবস্থা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।